আসসালামু আলাইকুম। সুপ্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। দর্শক, আজকে যে ভিডিওটা আমি বানাইতেছি এখন বিশেষ করে ওমান প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আপনারা অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তার কারণ হচ্ছে দর্শক, আপনারা জানেন যারা ওমানে বহুত হাজার হাজার লোক প্রবাসী, আমরা বিশেষ করে বাঙালিরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট আছে। তো দোকানপাটের জন্য বিশেষ করে খুব চেক চলতেছে। বিভিন্ন রকমের কাগজপত্র সমস্যাও থাকতে পারে। তারপরে দেখা গেছে অনেকের পতাকা নাই, তার নিজস্ব পতাকা যেই দোকানের বা যে কোম্পানির, ওই কোম্পানিতে সে কাজ করে না। অনেকে দোকানে কাজ করে, পতাকা বরাবর নাই। এই ধরনের চেক, যেটা আমি বাস্তব, কারণ আমার দোকানও আজকে চেক আসছিল। দোকানে এসে সর্বপ্রথমে আমার পতাকা আগে চেক করছে, পতাকা দেখছে, কাগজপত্র সব কিছু চেক করছে অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টার মতো। এখানে তারা বিভিন্ন রকমের কাগজপত্র এইটা সেইটা অনেক কিছু তারা যাচাই বাছাই করেছে। এতে করে বোঝা গেল যে খুব কঠিন একটা চেক চলবে বা চলতেছে। তো এই জন্য প্রবাসী আবার বিশেষ করে যারা ওমানের মধ্যে আছেন বা যাদের দোকানপাট আছে তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনাদের কাগজপত্র বা সব কিছু আপনারা এদিকে নজর রাখবেন। আর সর্বপ্রথম কথা হইল, বিশেষ করে আপনাদের জন্য যাদের দোকানে কাজ করতেছেন কিন্তু পতাকা আপনার এই দোকানের না, অন্য জায়গার পতাকা, সেই পতাকা আপনি কখনো তাদেরকে দেখাবেন না। পতাকা দেখাইলে আপনার বিশাল সমস্যা, 1000 রিয়াল ফাইন হবে। তার মানে 1000 রিয়াল বাংলাদেশে প্রায় 3 লক্ষ টাকার মতো। তো এই জন্য আপনাদেরকে সতর্ক অবস্থানে থাকতে হইব। আর পতাকা কখনোই দেখাবেন না। অনেক চেষ্টা করলেও আপনার পতাকা দেখাবেন না, বলবেন যে পতাকা আর বাবার কাছে এইটা সেটা বিভিন্ন রকমের অন্য রকমের কাগজপত্র দোকানের সবই আছে বা ওগুলো দেখাবেন, কিন্তু পতাকা কখনো দেখায়েন না। এই হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ। আর ভিডিওটা সবার কাছে অবশ্যই শেয়ার করে দিবেন, খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। কারণ অনেকে হয়তো জানে না, দোকানদারি করতেছে, আমি নিজেও জানতাম না। আমি দোকানে বসে আছি, এমন সময় হঠাৎ করে লোক ঢুকছে। ঢুকার পরে এমনি গতকালকে আমি শুনছি অনেকের থেকে বলছে যে চেক শুরু হয়ে গেছে গা, খুব কঠিনভাবে নাকি একটা চেক চলবে। তো আমি আসলে বাস্তব এতটুকু তেমন একটা চিন্তা ভাবনা করি নাই। হয়তো আজকে আমার দোকানে আসার পর থেকে আমি বুঝতে পারলাম যে আসলে সত্যি চেকটা খুব কঠিনভাবে চলছে। কারণ কখনো আমি দেখি নাই বলদিয়া বা লেবার কোড আসলে আগে সর্বপ্রথম তার আইডি কার্ড বা পতাকা চেক করার জন্য, কিন্তু আজকে দেখলাম এই প্রথম আমার পতাকা আগে নিয়ে নিছে, পতাকা আগে দেখছে, দেখার পরে তারপরে দোকানের লাইসেন্স, অন্যান্য কাগজপত্র এইটা সেটা বিভিন্ন রকমের অনেক কিছু ঘুরে ঘুরে প্রায় আধা ঘন্টার মতো তারা এখানে ছিল। লাস্টে সর্বপ্রথম আমার কাছে আমার একটা কাগজ দিয়ে গেছে তারা, সেই কাগজটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এমনি কোনো ফাইন ফাইন মারা নাই, কিন্তু তারা এটা কি করছে, এই যে কাগজটা দিয়ে গেছে আমাকে, সর্বপ্রথম আপনারা দেখেন এই কাগজটা দিয়ে গেছে। মানে এটার মধ্যে কিছু কিছু আমার হয়তো দেখা গেছে নিয়ম কারণ এটা সেটা এগুলা দেওয়ার জন্য করছে আর কি। তো যাই হোক, এই জন্য আমি আপনাদেরকে সতর্ক করার জন্য আমি আজকে ভিডিওটা বানালাম। যাদের কাছে ভিডিওটা পৌঁছবে বা যারা জানবেন অবশ্যই সতর্ক অবস্থান থাকবেন। আর ভিডিওটা অবশ্যই যাদের কাছে পৌঁছবে সবাই শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।